it is almost impossible to test an IC manually. আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম এখানে। লুক এট দ্যাট আইসি। এখানে আমরা একটা আইসি যদি 5 ইনপুট অ্যান্ড 1 আউটপুট একটা আইসি হয়, তাহলে ওইটাকে টেস্ট করতে গেলে আমরা কি করি? এটাকে টেস্ট করতে গেলে আমাদেরকে ইনপুটে 5 বিটের সিগন্যাল দিতে হবে এবং আউটপুট কি আসে সেটা আমাদের এখানে রেকর্ড করতে হবে। যে রাইট সাইডে আমি যেটা টেবিল দেখাচ্ছি, এটা ট্রুথ টেবিল। আমাদের আগে থেকে একটা ট্রুথ টেবিল থাকতে হবে। মনে করো আইসির ভিতরে যে বুলিয়ান ইকুয়েশন আছে তার করসপন্ডিং, তাহলে আমরা ইনপুটে 0000001 এভাবে যদি দিলে আমাদের কি আউটপুট আসার কথা, এটা আমরা তো জানবো আগে থেকেই সিমুলেশন করে আমরা, বা সার্কিটের ইকুয়েশন আমরা ম্যানুয়ালি সলভ করে আমরা এটা স্টোর করে রাখি। নর্মালি আমরা স্টোর করে একটা ট্রুথ টেবিল বানায় রাখি। এখন আমরা যখন টেস্ট করতে যাব, টেস্ট করতে গেলে আমরা ল্যাবে গিয়ে কি করব, এই আইসিটা আমরা তোমরা ব্রেডবোর্ডে বসাবে। বসানোর পরে আমরা এরকম 5টা ইনপুট সুইচ ইউজ করব। তারপর একটা আউটপুটে আমরা ওই এলইডিতে লাগিয়ে দেব। দিয়ে এখন আমরা এই 5টা সুইচ দিয়ে সবগুলি সুইচ নিচের দিকে দিলে আমরা সবগুলি 0 পাবো। তারপরে আমরা আউটপুট কত সেটা দেখব। আবার তোমাকে একটা মনে করো লাস্ট সুইচটা আবার 1 দেবো, তখন 0001 হবে। তারপর আবার একটা আউটপুট হবে, নতুন একটা আউটপুট, সেকেন্ড আউটপুট। এইভাবে আমরা 32 আউটপুট পাবো। 32 ইনপুটের জন্য 32 আউটপুট পাবো। এটা 5 বিটের যেহেতু আইসি, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 5 মানে 10 থেকে, আমি এটা 32 না, 0 থেকে আসলে 31 হবে। 32 লিখেছি, রাইট? দিস ইজ রং। রাইট, তাহলে আমাদের কি 32 এরকম ইনপুট ডেটা দিতে হবে, আর আমরা আউটপুটটা পাবো। এবং সেই আউটপুটটা আমাদেরকে কম্পেয়ার করতে হবে আমাদের আগে থেকে যে আমরা ডিজাইন, আমরা আগে থেকে যে ক্যালকুলেট করে রেখেছিলাম যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা করতে চাই, আমরা ম্যানুয়ালি, মনে করো আমাদের ল্যাবে গিয়ে যদি আমরা এরকম একটা আইসি নিয়ে টেস্ট করি, তাহলে কত টাইম লাগে একটু যদি হিসাব করো। দেখো আমি এটা হিসাব করেছি। মনে করো তুমি একটা সেট তুমি মনে করো প্রথমে 000 সবগুলি সুইচ 0-তে দিলে, তারপরে তুমি একটা আউটপুট দেখলে, তারপর আবার সবগুলি 000 লাস্টেরটা 1 দিলে আবার একটা আউটপুট দেখলে। এরকম করে তোমাকে 32 বার করতে হবে। এবং প্রতিবারের সময় যদি তুমি মনে করো 30 সেকেন্ড কাউন্ট করো, আমরা 1 মিনিটেরও কম মনে করো খুব স্পিডি করছি আমরা, তাহলে 30 সেকেন্ড টাইম যদি আমরা ইউজ করি, ব্যয় করি একবারের জন্য, তাহলে দেখো তোমার এটা টেস্ট করতে তোমার 16 মিনিট টাইম লাগবে। বুঝতে পেরেছো এটা? মানে আমরা তার মানে কি, আইসিতে আমরা ইনপুটে এরকম ওই সুইচ দিয়ে আমরা সিগন্যাল দেবো আর আউটপুটটা দেখবো, কম্পেয়ার করবো যে আউটপুটটা ঠিক আছে কিনা। তা আমাদের 16 মিনিট লাগবে যদি আমাদের 5টা ইনপুট পিন থাকে। 16 মিনিট লুকস লাইক ইজ গুড। বাট তুমি যদি ধরো যে 50টা পিন আছে, তুমি তো জানো যে তোমাদের বড় বড় আইসি যেটা তোমরা ইউজ করো অনেক সময়, বা কম্পিউটারের ভিতরে আছে, আমরা ইউজ করি না, ল্যাবে ইউজ করি না। মনে করো একটা আইসি আছে 50টা ইনপুট অ্যান্ড 10টা আউটপুট। তাহলে দেখো তো এইটাই কত টাইম লাগবে টেস্ট করতে গেলে। এইভাবে ইনপুট কতবার অ্যাপ্লাই করতে হবে? 1 থেকে 50টা ইনপুট আছে। আমরা যদি এটা ইনপুটের যে ডেটাগুলি আমরা অ্যাপ্লাই করতে চাই, প্রথমে তো সবগুলি 0 দেবো, 50টা 0 দেবো, তারপরে 49টা 0, লাস্টেরটা 1। এইভাবে আমরা অ্যাপ্লাই করব। এইভাবে অ্যাপ্লাই করে তাহলে কত টাইম লাগবে দেখো তো অ্যাপ্লাই করতে গেলে। আমি যদি প্রতিবারে 30 সেকেন্ড করে ধরি, তাহলে দেখো টাইম লাগে 2 টু দি পাওয়ার 50। তাহলে 2 টু দি পাওয়ার 50 টাইম। দেখো আগেরটা 5টা ছিল, 5 ইনপুট ছিল বলে আমরা 2 টু দি পাওয়ার 5 মানে 32 আমাদের ইনপুট সিগন্যাল ছিল। আর এখন হবে আমাদের 50 মানে 50টা ইনপুট পিন, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 50 টাইমস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর তুমি যদি 30 সেকেন্ড যদি তুমি ধরো প্রতিবারের জন্য, তাহলে দেখো তোমার কত টাইম লাগে। 2 টু দি পাওয়ার 50 ইন্টু 30 সেকেন্ড, তাকে আমি ভাগ দিয়েছি 60 দিয়ে, তাহলে মিনিট হলো। আর একটা 60 দিয়ে ভাগ দিয়েছি আওয়ার হলো।
তারপরে সেই আওয়ারকে আবার আমি না সেখানে আছে আওয়ারকে আবার একটা 24 দিয়ে ভাগ করলে ডে, আবার একটা 365 দিয়ে ভাগ দিছি ইয়ার, তাতে তোমার কত ইয়ার লাগে দেখো, দেখতে পাও 107106155 ইয়ার। 50টা পিন যদি ইনপুটে থাকে আর একটাও যদি তোমার আউটপুট থাকে, একটা আর 10টা প্রায় একই রকম, ওই দিকে টাইম লাগবে না। কিন্তু দেখো তাই তোমার একটা আইসি টেস্ট করতে তোমার কয়েক হাজার বছর লেগে যাবে ল্যাবে করতে গেলে, বুঝতে পেরেছো? জি স্যার। এইটা তাহলে তো কি, তাহলে কি টেস্ট করা সম্ভব? আইসি ম্যানুয়ালি টেস্ট করা যাবে? যাবে না, তাই না? ম্যানুয়ালি টেস্ট করা যাবে না। এটা তুমি 3টা 4টা 5টা পিন যদি থাকে, ইউ ক্যান ডু ইট, বাট ইফ ইট গোজ মোর লাইক 20 পিন or even 10 পিন হলেও তোমার বছর খানিক লেগে যাবে। 2 to the power 10 দিয়ে মাল্টিপ্লাই দাও, তারপরে তোমার 30 সেকেন্ড যদি ধরো, বা তুমি এখন তুমি যদি মনে করো না আমি খুব ফাস্ট করতে পারি, তুমি মনে করো 1 সেকেন্ড করে দেবে, প্রতিটা 1 সেকেন্ড, তাহলে কি হবে তোমার? তাহলে 1 সেকেন্ড করে হলে তোমার এর ডিভাইডেড বাই 30 ডিভাইডেড দিলে খুব একটা কমবে না। দেখো প্রতি সেকেন্ডে যদি তুমি একটা করে সিগন্যাল অ্যাপ্লাই করো, বাট ইট ইজ ভেরি হার্ড, কারণ তুমি একটা সুইচ যখন অফ করতে যাবে তখন তো তোমার 1 সেকেন্ড হয়ে যাবে, রাইট? সো ইট ইজ impossible to test an IC manually. আর তুমি তো একটা আইসি শুধু টেস্ট করবে না, তোমাকে সবগুলি টেস্ট করতে হবে। সবগুলি না করলে মনে করো তুমি যদি 100 আইসি থাকে তোমার, ওখান থেকে তো তোমার অন্তত 10টা আইসি টেস্ট করতে হবে র্যান্ডম, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সব আইসিগুলি ভালো, এবং তাহলে তুমি ওইটাকে কি বলে কাস্টমারের কাছে তুমি শিপ করতে পারবে। আদারওয়াইজ ইউ ক্যানট টেল দ্যাট দি আইসি হ্যাজ নো প্রবলেম। Understand? Yes sir. So this is the problem. তার মানে ম্যানুয়ালি এটা করা যাবে না, so we have to do it automatic. So আমাদেরকে অটোমেটিক টেস্ট করতে হবে। অটোমেটিক করার জন্য দেখো তাহলে কি করব আমরা, সেটা আমাদের নতুন লেকচারে আসবে। অটোমেটিক করতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট, ATE। অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট হলো, এটা একটা বড় একটা মেশিন, ভেরি এক্সপেন্সিভ, সেভারেল $1 মিলিয়ন দাম। এই মেশিনের ভিতরে দিলে কি হবে, এই মেশিনের ভিতরে তুমি এই আইসিটা পুট করে তারপরে এটার কয়টা ইনপুট আছে তোমাকে সেট আপ করতে হবে। যে মনে করো তুমি বললে এটা 50 ইনপুটস, তাহলে সেট করে দেবে। আর তোমাকে এই মেশিনের ভিতরে মেমোরি আছে, সেই মেমোরির ভিতরে তোমার এই সার্কিটটা তুমি যে আইসিটা টেস্ট করতে চাও, ওই আইসির ভিতরে যে সার্কিট আছে তার যে ট্রুথ টেবিল হবে, সেই ট্রুথ টেবিলটাও এর ভিতরে দিতে হবে, স্টোর করে দিতে হবে। যে তোমার মনে করো সবগুলি 50টা যদি ইনপুট হয়, তাহলে পিন, তাহলে 50টা জিরো, প্রথমে ফার্স্ট ইনপুট হলো 50টা জিরো, এটা দিলে আউটপুট কি হওয়া উচিত, তারপরে 50টা 1 দিলে আউটপুট কি হবে, এটার ট্রুথ টেবিল তুমি আগে সিমুলেশন করা থাকবে তোমার, কারণ যে আইসি ডিজাইন করে সে তো জানে ওই আইসির ভিতরে কি সার্কিট আছে। তো সেই সার্কিটেরকে সিমুলেশন করে সেটার ট্রুথ টেবিলটা এই যে ATE, অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট যে মেশিন, এই মেশিনের ভিতরে স্টোর করে দিতে হবে যে কোন ইনপুটের জন্য কত আউটপুটটা 0 আসবে না 1 আসবে, সেগুলি যদি একটা আউটপুট, যদি 5টা আউটপুট হয় তাহলে সেই আউটপুটগুলি কি আসবে একই টাইমে, সেটা সেট করে দিতে হবে, স্টোর করে রাখতে হবে ইকুইপমেন্টের ভিতরে। তারপরে তুমি ওটাকে যখনই সুইচ অন করবে তখন সে তোমাকে হাই স্পিডে, মানে ভেরি হাই স্পিডে সে তোমার ওই যে ইনপুট যে
এইগুলি ভেক্টর, ওটাকে আমরা ভেক্টর বলি, বুঝছো? ইনপুটে আমরা যে প্যাটার্নগুলি দেই, যে 0 0 0 0 দিই আমরা, তারপরে 0 0 0 1, এভাবে যে আমরা ইনপুটের যেগুলি দিই, এগুলি আসলে কিছুই না, এগুলি কিন্তু একটা নাম্বার, তাই না? এটা বাইনারি নাম্বার না? বাইনারি নাম্বার, তার মানে বাইনারি ডিজিট, এটা ডিজিটাল নাম্বারেরই বাইনারি ফরম্যাট, 0 1 2 3 4 এর এটা বাইনারি ফরম্যাট। তা এই নাম্বারটা একটু অ্যাকচুয়ালি ওর ভিতরে কি আছে, অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টের ভিতরে আসলে একটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে এই নাম্বারগুলি জেনারেট করে। আর এই বাইনারি নাম্বারগুলি, এখন বাইনারি নাম্বার তুমি 5 বিট হলে তো খুব ভালো, 5টা জিরো হবে, তারপরে 4টা 0 1, তারপরে 3টা 0 1 0, এইভাবে করতে করতে যাবে, তারা কন্টিনিউয়াসলি জেনারেট করবে। তাহলে সেইটা ওর ভিতরে একটা কাউন্টার আছে। আর কি করবে, আর এই যে এই কাউন্টার থেকে জেনারেট করবে এটা ইনপুটটা, আর ওই সার্কিটে অ্যাপ্লাই হবে, সার্কিটে অ্যাপ্লাই হওয়ার পরে সার্কিটের আউটপুটটা জেনারেট করবে, আর আউটপুট জেনারেট হওয়ার পরে সেই ওই আউটপুটটার সাথে ওর মেমোরিতে যে স্টোর করা আছে ট্রুথ টেবিল, তার সাথে সে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে সে এই যে এটা রাইট ম্যাচ হয় কিনা। যদি ম্যাচ না হয় তখন সে ফল্ট দেখাবে যে ইট ইজ ফল্টি। আর যদি ম্যাচ হয়ে যায় তখন তো তুমি বলতে তোমার আইসি হ্যাজ নো ফল্ট, মানে আইসিতে কোনো প্রবলেম নাই। তো এখন এইটা টেস্ট করতে গেলে দেখো, তোমাকে এই অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টটা রান করে নর্মালি 1 GHz স্পিডে অথবা 2 GHz। যদি তুমি এক্সপেন্সিভ জিনিস কেন, তাহলে তোমাকে 2 GHz মেশিন কেন 2 GHz রান করবে। এটা 50 MHz হতে পারে, 1 GHz হতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্রাইস। হাই স্পিড হলে মোর প্রাইস। তার মানে কি, তুমি যে এখন তোমার আইসিটা যদি তুমি মনে করো, তুমি একটা আইসি তৈরি করলে সেটা রান করে মনে করো 5 GHz, কিন্তু তুমি 5 GHz এর তুমি এটিই তৈরি এখনই পাবে না মার্কেটে। মানে তুমি যত স্পিডে তোমার আইসিটা রান করবে, ওই স্পিডে তোমার এই টেস্ট ইকুইপমেন্টটা রান করতে পারে না, নর্মালি স্লো রান করে। বাট স্টিল তুমি যদি 5 GHz এর তুমি একটা আইসিকে যদি তুমি 1 GHz এ রান করাও, তাহলেও তোমাকে জাস্ট 5 গুণ হয়তো টাইম লাগবে, বাট স্টিল ইট ক্যান বি ডান উইদিন সেকেন্ডস, রাইট? উইদিন সেভারাল সেকেন্ডস এর ভিতরে হয়ে যাবে, বাট স্টিল ইটস গুড, রাইট? সো এইটাই করতে হবে আর কি। অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট ইউজ করে টেস্ট করতে হয়, এবং সেটার ভিতরে তাহলে কি কি থাকে এখন অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট, এবং ভেরি এক্সপেন্সিভ, বলেছি সেভারেল $1 মিলিয়ন দাম, ছোট ছোট কোম্পানি এটা কিনতেই পারে না। তা দেখো এটার ভিতরে কি থাকে আমি সেটা দেখাচ্ছি। এটার ভিতরে থাকে হলো এই দেখো সার্কিট, এই যে মাঝখানে আমি যেটা দিয়েছি সার্কিট আন্ডার টেস্ট, এইটাই হলো আইসি যেটা তুমি টেস্ট করবে। এইটা দিতে হবে মেশিনের ভিতরে, যেখানে আইসিটা বসাতে হবে এইখানটায়, এইটাকে আমরা টেস্ট করতে চাই। আর এই টেস্টিং এ তাহলে কি করতে হয়, ফার্স্ট এর ভিতরে কি আছে, এর সামনে আছে একটা কাউন্টার, এটা নর্মাল বাইনারি কাউন্টার, রাইট? আমি কাউন্টার লেফট সাইডে লিখেছি বাইনারি কাউন্টার। এই কাউন্টারটা অন করে দিলেই কাউন্টার থেকে কন্টিনিউয়াস নাম্বার জেনারেট করবে, এবং সেটা এই সার্কিটের ইনপুট লাইনে, আমি এখানে 4 বিট দেখিয়েছি, 4 ইনপুটের 4টা ইনপুট পিন আছে আর 2 আউটপুট পিন আছে এই আইসিটার, সেটা আমি দেখাচ্ছি। তাহলে যদি তাই হয়, তাহলে আমাদের যে কাউন্টার লাগবে, কাউন্টার মাস্ট বি 4 বিট বাইনারি কাউন্টার, 4 বিটের একটা বাইনারি কাউন্টার লাগবে ইন দ্য লেফট সাইড। সেই কাউন্টার স্টার্ট করবে তখনই এটা 0 0 0 0, তারপরে 0 0 0 1 0 0 1 0 0 0 1 1, এইভাবে 1 1 1 1 পর্যন্ত এটা কাউন্টারটা জেনারেট করবে নাম্বার, এবং সেটা এই সার্কিটের ইনপুট যে পিন, সেই পিনে গিয়ে এটা যাবে, সেই ইনপুট সিগন্যালটা পিনে যাবে, তারপর সেই পিনের ভিতর দিয়ে সার্কিটের ভিতরে যাবে। আর সার্কিটের ভিতরে যখনই তুমি এর এক একটা করে তুমি সিগন্যাল দেবে, এক একটা সেট, তাই মনে করো প্রথমে তুমি 0 0 0 দিয়েছো, তো 0 0 0 দিলে সার্কিটের ভিতরে অ্যাপ্লাই করলে আউটপুট কি আসবে সেটা তো অলরেডি আমাদের ট্রুথ টেবিলের ভিতরে আছে, এবং সেই ট্রুথ টেবিলটা এই যে দেখো নিচে মেমোরি আছে, এই মেমোরিতে স্টোর করা থাকবে। It is preliminary, right? Before starting the counter or before starting the test, the memory must be stored
উইথ দ্য ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের আগে থেকে স্টোর করতে হবে। এখন দেখো যখনই আমরা কাউন্টার স্টার্ট করব, উইল গেট টু আউটপুট, সেই দুটো আউটপুট চলে যাবে কম্পারেটরে। সি দ্য কম্পারেটর, রাইট? কম্পারেটরের দুটা আউটপুট আসবে এই সার্কিট থেকে, আর দুটা আউটপুট আসবে মেমোরির ভিতরে যে ট্রুথ টেবিল আছে সেই ট্রুথ টেবিলের করসপন্ডিং, সেই ট্রুথ টেবিলের 0000 করসপন্ডিং যে আউটপুট দুটা, সেই দুটো আসবে এখানে। তারপরে এই দুটা সার্কিটের আউটপুট আর মেমোরির আউটপুট কম্পেয়ার করবে। কম্পেয়ার করলে যদি দেখে দে আর ম্যাচড ইচ আদার, দেন ইট উইল বি ফল্ট ফ্রি সার্কিট। তার মানে কোনো প্রবলেম হবে না তখন সার্কিট। দেন কাউন্টার উইল অ্যাপ্লাই নেক্সট সিগন্যাল 0001। তারপর আবার দুটো আউটপুট আসবে, আবার এই মেমোরি থেকেও নেক্সট আউটপুটটা আসবে, অ্যান্ড দেন উইল কম্পেয়ার, and then again we'll see fault free or faulty. যদি ফল্ট ফ্রি হয় তাহলে এটা কন্টিনিউয়াসলি রান করতে থাকবে, রাইট? কন্টিনিউয়াসলি রান করতে করতে কাউন্টারের সবগুলি ডিজিট শেষ হওয়া পর্যন্ত এটা কন্টিনিউয়াস রান করবে, এবং শেষ হয়ে গেলে একটা রেজাল্ট, একটা সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেবে, এই যে ফল্টি যে রেজাল্টের জায়গায়, তার মানে কোনো ফল্ট নাই এই সার্কিটে। আর যদি এই রান করানোর মাঝে কখনোই যদি দেখে যে এটা এই আউটপুটের দুইটা সিগন্যালের সাথে মেমোরির দুইটা সিগন্যাল ম্যাচ করে না, সাথে সাথে এটা রেড সিগন্যাল হয়ে যাবে, তার মানে ফল্টি, এবং দ্য টেস্ট উইল বি স্টপড। দ্য মিডল পয়েন্টে, যে কোনো পয়েন্টেই, মানে যে কোনো জায়গাতেই ফল্ট হতে পারে। ফল্ট হওয়ার সাথে সাথে সিগন্যালটা যখনই ম্যাচ হবে না তখনই ধরে নেবে যে সার্কিটে ফল্ট আছে, তখন আর মুভ করবে না, নতুন করে আর কাউন্টার থেকে সিগন্যাল অ্যাপ্লাই হবে না। তো তখন একটা রেড সিগন্যাল দেবে এই যে রেজাল্টের জায়গায়, ফল্টি আর ফল্ট ফ্রি জায়গায় রেড সিগন্যাল দেখে তখন আমরা বুঝবো যে এই আইসিটা ইজ ফল্টি আইসি। ডু আন্ডারস্ট্যান্ড দিস? বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, দিস ইজ দ্য টেকনিক। এখন হলো যে দেখো এখানে এই সার্কিট এখন কিভাবে ডিজাইন করবে তোমরা, যদি আমাদের ডিজাইন করতে হয়, তা ডিজাইন করার জন্য আমি এটা আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে। এটা আমি একটা জাস্ট ব্লকগ্রাম আকারে দেখালাম এটা, কিন্তু কমপ্লিট ডিজাইনটা কিরকম দেখো। কমপ্লিট ডিজাইন লিটল বিট ডিফারেন্ট। কমপ্লিট, এখানে কি কি লিখেছি দেখি। The counter is used to generate input test sequence. এখানে রাইট, আমি যা যা বলেছি সেগুলি লিখেছি। তারপরে দেখো এইটা, কিন্তু দেখো তুমি এখন যে সার্কিটটা তুমি টেস্ট করবে, আমরা যে বললাম যে টেস্ট করার সময় আমরা সামনে একটা কাউন্টার দেব, এরকম থাকবে, রাইট? কিন্তু সার্কিটটা তো তুমি যদি নর্মাল অপারেট করতে চাও তখন কি হবে? তুমি এই সার্কিটের মাথায় যদি তুমি একটা কাউন্টার লাগায় রাখো, আর এই সার্কিটটা যদি তুমি নর্মাল অপারেট করতে চাও, এখন দেখো এই যে ফিগার নাম্বার 2-তে ওই একই সার্কিটে আমি ড্র করেছি একটু অন্যভাবে। এই মাঝখানের যেটা, মাঝখানে এটাই হলো আসলে সার্কিটটা, এটাই হলো সার্কিট, এটাই আমরা টেস্ট করব, টেস্ট সার্কিট। এটা হয়ে গেল কেন? ট্রান্সপারেন্ট। এইটাই আমরা টেস্ট করতে চাই এই যে সার্কেলের ভিতরে। এখন এইটা আমি এর আগে যেরকম দেখিয়েছিলাম, এর সামনে ইনপুট থাকবে তাহলে কাউন্টার, কিন্তু এখন বলছি যে কাউন্টার দিয়ে যদি সরাসরি আমরা ইনপুট দিয়ে দেই, তাহলে এই সার্কিটটা আমরা যখন নর্মাল অপারেট করব তখন তো আমাদের প্রাইমারি ইনপুট দিতে হবে এবং আউটপুট নিতে হবে ওখান থেকে, তাই না? মনে করে এই সার্কিটটা একটা, এই সার্কিটটাকে আমরা শুধু তো টেস্ট করব তা তো না, আমরা এই সার্কিটটা তো আমরা অন্য সার্কিটের কাজেও তো লাগাতে চাই। সেই জন্য আমাদেরকে কি করে, এইটাকে একটু মডিফাই করা যায়। এটা মডিফাই করে কি করে, দেখো এই সার্কিটের সামনে একটা মাল্টিপ্লেক্সার দিয়ে দেওয়া হয়, সার্কিটের ইমিডিয়েটলি সামনে একটা মাল্টিপ্লেক্সার, আর এরপরে একটা ডিমাল্টিপ্লেক্সার। তাহলে মাল্টিপ্লেক্সারটা কি করে, মাল্টিপ্লেক্সারটা হলো দেখো 2:1 মার্কস, 2:1 মার্কস থাকবে। তার একটা ইনপুট হবে কাউন্টার থেকে ইনপুট আসবে যেটা, এটা কিন্তু আমরা আগেরটার মতো, যদি এটা যে কোনো বিট হতে পারে, 4 বিট হলে এটা 4 বিট, 5 বিট, 10 বিট, 50 বিট হলে এটা 50 বিটের কাউন্টার হতে হবে,
রাইট। তাহলে এইটা হলো কাউন্টার থাকবে, যে কোনো বিট, যত বিটের তোমার দরকার কাউন্টার, সেই কাউন্টার থেকে একটা ইনপুট যাবে হলো মার্কসে। আর একটা হলো প্রাইমারি ইনপুট হবে। প্রাইমারি ইনপুট বলতে সার্কিটের যে যতগুলি প্রাইমারি ইনপুট দিয়ে আমরা যখন এই সার্কিটটা যদি অন্য কোনো, ফর এক্সাম্পল এটা হলো একটা একটা অ্যাডার সার্কিট যদি হয়, মনে করো একটা ফুল অ্যাডার, সিইউটি হলো একটা ফুল অ্যাডার। তাহলে এই ফুল অ্যাডারটাকে যদি আমরা ফুল অ্যাডারটা ইউজ করে কোনো অ্যাডিশন করতে চাই, তখন তো আর আমরা কাউন্টার ইউজ করলে পারবো না, তখন আমাদের প্রাইমারি ইনপুটে তো আমাদের ডেটা দিতে হবে। সেই প্রাইমারি ইনপুট হবে তখন 3টা ইনপুট হবে, সেই 3টা ইনপুটের তখন আমাদের ডেটা দিতে হবে, এবং আমরা এই যে আউটপুটে আমরা ক্যারি এবং সাম আমরা এখান থেকে পেতে হবে আমাদের। তা নাহলে আমরা এই সার্কিটটা, আমরা অ্যাডার সার্কিট কিভাবে কাজে লাগাবো? সেজন্য কি করা হয়, এই সার্কিটের সামনে ফ্রন্ট সাইডে একটা মাল্টিপ্লেক্সার লাগানো হয়। এই মাল্টিপ্লেক্সার লাগালে তাহলে এই মাল্টিপ্লেক্সারটা দেখো কন্ট্রোল করে হলো সিলেক্টর দিয়ে, এই যে সিলেক্টর নিচে, এই সিলেক্টর দিয়ে যখনই আমরা সিলেক্টরে মনে করো 0 দেব, তখন কাউন্টারটা তখন কানেক্ট হয়ে যাবে। কাউন্টারের ইনপুট, কাউন্টারের যে আউটপুট, সেটা মার্কসের ভিতর দিয়ে এই সিইউটিতে অ্যাপ্লাই হবে। সিইউটি মানে কি বুঝেছো তো? আমি বলেছি সার্কিট আন্ডার টেস্ট, আগের ফিগারে লিখেছিলাম আমি, সার্কিট আন্ডার টেস্ট মানে যে সার্কিটটাকে আমরা টেস্ট করতে চাই সেটা। তা সেটা তাহলে কাউন্টার থেকে যে ইনপুটটা যে জেনারেট হলো, এটা 4, এটা যদি তোমার অ্যাডার সার্কিট হয় তাহলে 3 বিটের কাউন্টার থেকে 3 বিট সিগন্যাল আসবে, এসে মার্কসের ভিতর দিয়ে কাউন্টারের সিইউটিতে অ্যাপ্লাই হবে। তারপরে সিইউটি থেকে এটা আউটপুট একটা জেনারেট হবে, ইনপুট যখন দিয়েছো তখন আউটপুট তৈরি হবে। আউটপুট যখন আসবে তখন এটা ডিমাল্টিপ্লেক্সারে অ্যাপ্লাই হবে, ইনপুটে যাবে। ডিমাল্টিপ্লেক্সারের ইনপুটে আসার পরে এইটা কোন দিকে যাবে, এটা এটা কি কম্পারেটরে যাবে নাকি আউটপুটে যাবে, এটা ডিপেন্ড করবে যে তুমি কি করছো। তুমি কি এখন টেস্ট করছো? যদি টেস্ট করো তাহলে সিলেক্ট করে আমরা 0 দেবো, 0 দিলে কাউন্টার থেকে ইনপুট আসবে, আর তাহলে ডিমাল্টিপ্লেক্সারের আউটপুটটা চলে যাবে হলো কম্পারেটরে। আর কম্পারেটর তখন এই যে মেমোরির সাথে ডেটা নিয়ে কম্পেয়ার করে দেখবে যে সেটা এটা ডিফেক্টিভ অর ইজ গুড, রাইট? এই সার্কিটে কোনো প্রবলেম আছে কি নাই সেটা টেস্ট করবে। আর যদি তুমি মনে করো যে না, আমি সিলেক্টর ইজ ইকুয়াল টু 1 দিব, সিলেক্টরে 1 দিলে তখন দেখা যাবে যে তার মানে আমি এখন টেস্ট করব না, we are not in the testing mode, we are in the operating mode। তাহলে অপারেটিং মোডে যখন যাবে তখন তো আমরা টেস্ট করতে চাই না, তখন আমাদের কাউন্টারের ডেটা আমরা ভিতরে অ্যাপ্লাই করতে চাই না। সো উই নিড টু অ্যাপ্লাই এ প্রাইমারি ইনপুট। আমরা যখন সিলেক্টরে 1 দিয়ে আমরা তখন দেখবো যে প্রাইমারি ইনপুটে এখন যে ডেটা আছে, মনে করো আমি যদি ফুল অ্যাডার হয়, আমি 1+1+1 করতে চাই, তখন 3টা ইনপুট লাগবে। তাহলে আমরা মনে করো আমাদের ক্যারি ইন আছে 1, আবার আবার আমাদের ডেটা আছে 1 1 1 1, তাহলে 3টা 1 যদি আমরা প্রাইমারি ইনপুটে দিই, দ্যাট উইল বি অ্যাপ্লাইড টু দ্য মার্কস। তারপরে মার্কস থেকে আবার আউটপুটে চলে আসবে, আউটপুটে এসে তখন সিইউটিতে অ্যাপ্লাই হবে। তারপরে সিইউটি যদি আমরা কনসিডার করেছি এটা ফুল অ্যাডার, তাহলে এই ফুল অ্যাডারের ভিতর দিয়ে ফুল অ্যাডার থেকে এটা কি হবে, সাম আর ক্যারি বেরিয়ে আসবে। তাহলে সাম আর ক্যারি আসার পরে এটা ডিমাল্টিপ্লেক্সারের ভিতর দিয়ে, যেহেতু এটা এখন হলো ফাংশনাল মোড বা অপারেটিং মোডে আছে, তখন এই ডেটাটা আর কম্পারেটরে যাবে না, ডেটাটা তখন চলে যাবে হলো প্রাইমারি আউটপুটে। আর প্রাইমারি আউটপুটে গেলে তখন আমরা প্রাইমারি আউটপুটে 2টা জিনিস থাকবে, সাম থাকবে, ক্যারি থাকবে। তখন আমরা ওখান থেকে দেখি আমরা বুঝতে পারবো যে আমরা যেটা 1 1 1 দিয়েছি সেটা সাম এবং ক্যারির ভ্যালু কত। ইট উইল বি 1 1, সামের ভ্যালু হবে 1, ক্যারির ভ্যালু হবে 1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। তাহলে এইখানে দেখো এখন যে কাজটা করলাম আমরা, এটা কি করলাম, তাহলে দেখো একটা সিইউটিকে না আমরা টেস্ট উপরে এই মডেলে করতে পারি। আমরা কি বলেছি যে এই কন্ডিশনে এখানে যখন এই যে ফিগার 1-এ যখন দিয়েছি এইটাকে, এটা হলো আমাদের এরকম করা হয় হলো আমাদের অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টে। তাহলে আমরা অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টের ভিতরে আমরা শুধুমাত্র এই সার্কিটটা অ্যাপ্লাই দিয়ে দেই, সিইউটিটা, আর বাকি যে কাউন্টার, মেমোরি, কম্পারেটর, এই সবগুলি অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টের ভিতরে আছে। কিন্তু আমাদেরকে শুধু মেমোরির ভিতরে ডেটাটা দিয়ে দিতে হবে, আর সুইচ অন করলে এটা টেস্ট হবে। তাহলে শুধু কারণ
অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট হলো শুধুমাত্র টেস্ট করার জন্য। কিন্তু আমরা মনে করো এই যে বললাম যে একটু আগে যে এরকম ভেরি এক্সপেন্সিভ ইকুইপমেন্ট আর শুধু টেস্ট করার জন্য আমাদের বারবার লাগবে, আর ওটা অনেক টাইমও লাগবে। সেজন্য আমরা কি করি, এই ওইটা একটু মডিফাই করে একটা নতুন সার্কিট তৈরি করি। দেখো এরকম একটা সার্কিট তৈরি করার ফলে এইখানে দেখো এখানে আমাদের কি কি জিনিস লাগবে। আমাদের সার্কিট যখন অপারেশন করবে তখন আমাদের লাগবে শুধু প্রাইমারি ইনপুট আর প্রাইমারি আউটপুট। আর আমাদের এই যে কাউন্টার, মেমোরি আর কম্পারেটর তো আমাদের ওই এটিইর ভিতরে আছে। এখন আমরা যদি আর একটা মার্কস আর একটা ডি মার্কস যদি তৈরি করি, তাহলে এই দুটা জিনিস আমরা যদি অ্যাড করে তাহলে আমাদের যে জিনিসগুলি দাঁড়ালো এক্সট্রা কিছু হার্ডওয়্যার, এই সবগুলি মিলায়ে যদি আমরা একটা আইসি তৈরি করি তাহলে কেমন হয় দেখো তো। তাহলে কিন্তু আমাদের এটিইর ভিতরে যে কাজগুলি আছে সেটা আমরা কিন্তু এইটার ভিতরেই করে ফেলতে পারি। দেখো অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টের ভিতরে কিন্তু দেখো কি কি আছে, কাউন্টার আছে, কম্পারেটর আছে, মেমোরি আছে। আমরা শুধু ডি মার্কস আর একটা মার্কস, দুইটা মার্কস ইজ এ লিটল অ্যামাউন্ট অফ হার্ডওয়্যার। এইটা যদি আমরা তৈরি করে যখন আমরা তৈরি করব তখন আমাদের পুরা জিনিসটা তৈরি করে আমরা একটু বড় একটা আইসি তৈরি করব। মনে করো আগে যে আইসিটা ছিল তার থেকে আর একটু বড় একটা আইসি হবে। মনে করো আগে আইসি ছিল এরকম, এটার ভিতরে আমরা এখন মানে আচ্ছা আগেরটাই যদি আমরা কনসিডার করি, লেটস সে দ্য বিগার ওয়ান, এটা মনে করো আমাদের ইনিশিয়াল আইসিটা এরকম। এখন আমরা যদি আরেকটু এর বাইরে একটা আরেকটু আমরা বাকি আর কিছু ইকুইপমেন্ট ওর ভিতরে যদি অ্যাড করে দেই, দেখো তাহলে আমাদের একটু বড় সাইজের একটা আইসি হবে, একটু বড় হয়, খুব একটা বড় এরকম সাইজ। তাহলে আমাদের দেখো অরিজিনাল আইসির থেকে আরেকটু বড় আরো কিছু ইকুইপমেন্ট, আরো কিছু জিনিস আমরা অ্যাড করেছি। অ্যাড করলে আমাদের একটা বড় একটা আইসি হলো, আর একটু বড় হলো। কিন্তু এতে সুবিধা হলো কি, দেখো আইসির ভিতরেই কিন্তু টেস্টিং এর জিনিসপত্র আমরা ইন করে দিয়েছি। তাহলে অরিজিনাল আইসি হলো এখানে, এই যে গ্রিন কি বলে ব্লু কালারটা অরিজিনাল আইসি, আর এবং সাইডে হলো টেস্টিং এর জিনিস। তাহলে এই পুরাটা যদি আমরা দিয়ে দিতে পারি, পুরাটা যদি দিয়ে দেই তাহলে কি হবে, আমাদের এই পুরা জিনিস পুরা আইসিটা সে কিন্তু নিজে নিজে তাকে টেস্ট করতে পারবে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটাকে আমরা বলি বিআইএসটি। আমি পুরো নামটা লিখি, built in self test। এখন আমাদের যে জিনিসটা হলো, তাহলে এখন যে সার্কিটটা হবে বিল্ট ইন সেলফ টেস্ট, মানে দেখো আমরা ওই যে এটিইর ভিতরে যে জিনিসগুলি আছে ওইগুলিকেও লে আউট করবো। আর আমাদের অরিজিনাল সার্কিট তো আছেই, প্লাস অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টের যে জিনিসগুলি কম্পারেটর, মেমোরি, ডিমার্কস, মার্কস আর কাউন্টার, এইগুলিরও লে আউট করে আমরা এই অরিজিনাল সার্কিটের সাথে, যে অরিজিনাল সার্কিট এর সাথে একসঙ্গে ফ্যাব্রিকেট করব। ফ্যাব্রিকেট করে একটা আইসি তৈরি করে ফেলবো। এখন একটা আইসি তৈরি করে ফেললে কি সুবিধা আমাদের, যে আমাদের এইটাকে তখন আর টেস্ট করার জন্য
ওই অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টের দরকার হবে না, আবার ওটার মেমোরির ভিতরে ডেটা দেওয়া দরকার হবে না, এ নিজে নিজেই টেস্ট করতে পারবে। দেখো তুমি এই যে সিলেক্টরে যখন তুমি সিলেক্ট করবে, যখন তুমি 0 দেবে, তখন এই সার্কিটটা তখন টেস্টিং মোডে চলে যাবে এই আইসিটা, এবং সে নিজে নিজে টেস্ট করবে। আবার সিলেক্টরে যখন 1 দেবে, তখন এই আইসিটা তখন নর্মাল মোডে থাকবে, এবং তখন তুমি এই আইসিটাকে তুমি যদি এটা যদি ফুল অ্যাডারের আইসি হয়, you can use this as a full adder. So this is the technique. Actually, we nowadays for bigger circuit, right? All kinds of companies and bigger সব বড় বড় কোম্পানিগুলি যারা অনেক বড় বড় সার্কিট তৈরি করে, আর হাই স্পিড সার্কিট। কারণ হাই স্পিড সার্কিট তৈরি করলে তখন তোমাকে ওই অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট আমরা খুঁজে পাই না। কারণ অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টটা হলো বেশি স্পিডে রান করে না, যার ফলে এটা টেস্ট করা যায় না। আর ওটাকে টেস্ট করতে গেলে তোমাকে এক একটা টেস্ট করে শেষ করে আরেকটা করতে হবে। যার ফলে তুমি এখন যদি এইরকম ভাবে আমরা তৈরি করি যে আমরা প্রতিটা আইসির ভিতরে তাকে টেস্ট করার জন্য কিছু এক্সট্রা সার্কিট আমরা ইন করে দিই লেআউট করে, তাহলে সে নিজেই সার্কিট নিজেকেই টেস্ট করতে পারবে, এবং এটা হবে মোর টাইম এফিশিয়েন্ট, বাট একটু পাওয়ার কনজাম্পশন বেশি হবে। কারণ আমরা একটু পাওয়ার কনজাম্পশন বেশি হবে এবং এরিয়া কনজাম্পশন বেশি হবে, কারণ এটা আমরা এক্সট্রা সার্কিট তৈরি করেছি, ওখানে পাওয়ার লাগবে প্লাস একটু জায়গাও বেশি লাগবে। So this is the main idea of the built-in self-testing. So আমরা এই পর্যন্ত এই টপিকসটাই আমরা পড়াতে চেয়েছিলাম আজকে। আর আমরা নেক্সট ক্লাসে আরেকটা নতুন টপিকস দেখবো। আমরা এগুলি আসলে VLSI 2 এ আমরা ডিটেলস পড়াই পুরা সেমিস্টার ধরে, কিন্তু এখানে জাস্ট তোমরা অনেকেই হয়তো VLSI 2 নেবে না, যার ফলে তোমাদের কিছুটা একটা প্রাইমারি প্রিলিমিনারি একটা ওভারভিউ থাকবে যে আসলে টেস্ট বলতে কি বোঝায় এবং টেস্টিং এ কি করে এবং কেমন করে, what are the techniques, এগুলি জানানোর জন্য আমি কিছু হাইলাইট দিয়ে দিচ্ছি আর কি। ওকে, সো দ্যাটস এই ক্লাসের এটাই। আর প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন থাকলে করো। স্যার বলো। আমরা তো ফার্স্ট অফ অল আইসিটা আমি ফ্যাব্রিকেট